বন্ধুরা, আমি সুলাস কিচেন থেকে বলছি। আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে মোগলাই চিকেন করে দেখানোর জন্য। এর জন্য আমি দেখো এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি চিকেন। আর এটা করতে যা যা লাগবে আমি সব দেখাচ্ছি। এখানে কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি 4-5টা। এখানে 200 গ্রামের মতো টক দই, একটু ধনে পাতা কুচি, একটু টমেটো কুচি। আচ্ছা, এখানে নিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এরকম ছোটো কাপের 1 কাপ তেল, সর্ষের তেল, একটু আদা বাটা, একটু রসুন বাটা। এখানে আছে লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি একসাথেই মিশিয়ে রেখেছি। প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাজু আর চারমগজ বাটা। আর ফোড়নের জন্য যা লাগে 3-4টে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটু দারচিনি, একটু জিরে, তেজপাতা একটা। আর এখানে একটু আমি ভিজিয়ে রেখেছিলাম কসুরি মেথি দিয়ে বলে, আর স্বাদ মতো নুন। এবার আমি প্রথমেই যেটা করছি, একটা পাত্রে প্রথমে আমি দইটাকে নিয়ে নিলাম। আচ্ছা, এরপর এতে আমি দেব আদা বাটা, এরপর দিচ্ছি রসুন বাটাটা, তারপর দেব জিরের গুঁড়ো, এরপর ধনের গুঁড়ো, তারপর দেব এই লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর দেব আমি কাজু, চারমগজ একসাথে বেটে রেখেছিলাম। সবশেষে হলুদটা দিচ্ছি, দিয়ে আমি এটা মিশ্রণটা করে রেখে দিলাম। এটা রেডি করে আমি রেখে দিলাম, চাপা হলো। এরপর চলে যাব আমি রান্না। আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি। এতে তেলটা একটু গরম হোক, তারপর ফোড়নটা দেব। এবারে তেলটা হালকা গরম হতে আমি এই ফোড়নগুলো দিয়ে দিলাম সব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। ফোড়নের হালকা গন্ধ বেরিয়েছে। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি এবারে। পেঁয়াজটাকে ভাজা হতে দেবো এবার। দেখছো এবার পেঁয়াজটা মোটামুটি আধ ভাজা মতো হালকা ব্রাউন চলে এসেছে। এবার আমি কি করব, টমেটোটা দিয়ে দিচ্ছি এতে। এবার টমেটোটা দিয়ে নাড়তে থাকবো। এই সাথে আমি নুনটাও দিয়ে দিচ্ছি, টমেটোটা তাড়াতাড়ি মজে যাবে। আচ্ছা, এটা আর একটু মজার জন্য, ভালো করে ভাজার জন্য আমি একটু 5 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 2000 years later. এবার আমি চাপাটা 5 মিনিট পর খুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর টমেটোটা মজে গেছে। এবার আমি যেটা করবো, মাংসগুলো তুলে দেবো। মাংসগুলো দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকবো। সব মাংসটা আমি দিলাম, দিয়ে এবার নাড়তে থাকছি। এবার আমি ভালো করে মশলাটা পেঁয়াজ আর টমেটোর সাথে এটাকে মিশিয়ে আবার আমি একটু কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করে নিলাম, ভালোই মোটামুটি নাড়াচাড়া করে এবার আমি যেটা করব, মিশ্রণটা করে রেখেছিলাম দই মশলা দিয়ে, সেটা এবার আমি ঢেলে দিচ্ছি। ব্যাস, মিশ্রণটা ঢেলে দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, সমস্ত মশলাটা যাতে মাংসের মধ্যে ঢোকে। আমাকে
আর জল দিতেও লাগবে না, দেখছো এখান থেকেই জল বেরিয়ে যাচ্ছে, এতেই আমার মাংসটা হয়ে যাবে। আবার কিছুক্ষণ আমি এটা এবার চাপা দিয়ে 10 মিনিটের মতন হতে দেব। এবার মাঝখানে একটু খুলে আমি কি করলাম, কসুরি মেথিটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে